নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে একটি বিষয় বলার, অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যে বিষয় নিয়ে আমাকে গোটা রাজ্যের মানুষ তারা বলছেন আপনি এই বিষয় নিয়ে কিছু বলুন, অন্তত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি এই বিষয়টা জানান। আমি গোটা রাজ্যের মায়েরা বোনেরা তারা সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী কথা বলছে আমি সেটা শোনাবো আপনাদেরকে। সেখান থেকে আমরা জানতে পারছি এবং আমি গোটা রাজ্য ঘুরেও বুঝতে পারছি যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমাদের রাজ্যের মহিলাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা অভিমান তৈরি হয়েছে, মায়েদের বোনেদের একটা অভিমান তৈরি হচ্ছে এবং তারা এই কথা বলছেন যে আপনি দিতে যদি না পারেন সেটা আপনি বলুন, কিন্তু আপনি দেবেন বলে এরকম একটা 12 পাতার ফর্ম আপনি দিয়ে দিচ্ছেন, যে ফর্মটা ফিল আপ করতে গেলে এমন অনেক তথ্য আপনারা চাইছেন যে তথ্য দেওয়ার মতো আমরা জায়গাতে নেই। আমি যদি আপনি আমাকে দিচ্ছেন, আমার গোটা পরিবারের তথ্য আপনি কেন চাইছেন? এই প্রশ্নটা কিন্তু সবার আগে উঠছে এবং এটা যদি আপনি না দিতে চান সেটা আপনি বলে দিন। এবং আপনি যদি মনে করেন যে না আপনি অতটা দিতে পারবেনও না, যে আপনি 3000 টাকা দিতে পারছেন না, আপনি সরকারি কোষাগারে টাকা নেই, আপনি 2000 টাকা দেবেন, সেটাও বলতে পারেন। বা আপনি লক্ষ্মীর ভাণ্ডার যেরকম চলছিল সেরকমই চলবে, সেখান থেকে যারা ভুয়া আছে সেটাকে বাদ দিয়ে বাকি যেটা অরিজিনাল সেটা থাকবে, দিয়ে এটাকে কন্টিনিউ করব। আপাতত 1500 দিয়েও কন্টিনিউ করতে পারবো, পরে আস্তে আস্তে আমরা সরকারের বিষয়টা একটু বুঝে নিই। তারপরে বাংলার মায়েরা বোনেরা এই কথাই বলছিলেন যে আপনি যদি এটা পরিষ্কারভাবে বাংলার মানুষকে জানান, আমাদেরকে জানান, তাহলে এটা ঠিক হয়। তবে যদিও আজকে একটা খুশির খবর আছে, গোটা পশ্চিমবাংলার মায়েরা আজকে থেকে তারা এই গাড়িতে করে ফ্রিতে যাতায়াত করতে পারবে, সরকারি গাড়িতে। এটা একটা খুশির খবর। তার পাশাপাশি এই খবরটা নিয়ে গোটা পশ্চিমবাংলায় অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের মধ্যে এটা নিয়ে যথেষ্ট তাদের একটা অভিমান হয়েছে, তাদের একটা দুঃখ হয়েছে। তারা বলছেন যে আমাদেরকে যে কথা বলা হলো নির্বাচনের পরে কেন সেই কথাটা রাখা হচ্ছে না। সরকার কম দিক, কিন্তু দিক। আমরা তো সবাই এটা প্রত্যাশা করেছিলাম, অন্তত যারা সরকারি চাকরি যে মহিলা করেন সেই তারা বাদ দিয়ে আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করেছিলাম যে আমরা এই টাকাটা পাবো। যদি টাকাটা আমাদেরকে দেয় তাহলে আমাদের সম্পর্কে যা তথ্য নেওয়ার নেই, আমার গোটা পরিবার, আমার আত্মীয় পরিজন, তাদের সকলের তথ্য আমরা কেন দেবো, বা তারাই বা কেন আমার সঙ্গে শেয়ার করবে, যেখানে টাকাটা শুধুমাত্র আমি পাবো সেখানে তারা কেন তাদের শেয়ার করবে সেই সমস্ত কিছু। এই সব বিষয় নিয়ে একটা মহিলাদের মধ্যে কি ক্ষোভ আছে আসুন আমরা একটু শুনে নিই। অন্নপূর্ণা ভাণ্ডার আমি তুমি সবাই নেচেছিলাম, মাস শেষে 3000 টাকা পাওয়া যাবে, তাই না? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখেছো? আর রীতিমতো পড়াশোনা করে এই ফর্ম ফিল আপ করতে হবে। বাসে ফ্রি যাতায়াত করে দেওয়া হলো, আরও চাই যে কার পাকা বাড়ি ঘর বাড়ি থাকলে তারা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, সার্ভিস ম্যান হলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, আর কিছু কিছু জায়গা জমি হলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। 12 পাতার একটা ফর্ম না দিয়ে ডাইরেক্ট বলে দিতে পারতো আমরা টাকা দেব না। আসাম, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আরো অনেক অনেক রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত, কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পায় না। আর তুমি বাঙালি কোথাকার কে যে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার নিবা? দিলেন তো সমস্ত মহিলাদের বোকা বানিয়ে। ভোটের আগে তো খুবই বলেছিলেন যে প্রত্যেক মহিলারাই 3000 করে পাবে, তাহলে এই কথাটা কেন বলেছিলেন প্রত্যেক মহিলারা? বলছি এটা কি কোনো ছ্যাবলামো হচ্ছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কি কোন ধরনের ছ্যাবলামো শুরু করেছেন? যখন দিদি আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল তখন তো এত নকশা করেনি। আচ্ছা শুভেন্দু বাবু, আপনার মাথায় এসব কুবুদ্ধিগুলো কে দিচ্ছে বলুন তো? প্রথমে আমি বলে রাখি, যারা ভুয়ো মানুষ, যারা যেসব ছেলেরা মেয়েদের নাম করে আপনার কাছ থেকে সরকার থেকে টাকা নিত, সেগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিন, সব বাদ দিয়ে দিন। বাদ দেওয়া হলো। তারপর আপনি যেমন কথা বলেছিলেন যে হ্যাঁ সমস্ত মহিলারা কিংবা লক্ষ্মী ভাণ্ডার যেমন পেত সব মেয়েরা পাবে, সব মেয়েরা পাবে, যারা একদম সরকারি চাকরি করে তারা বাদ দিয়ে সবাই পাবে। পাওয়াটা দরকার, কারণ ভোট তো সবাই দিয়েছে। ভোট তো আর বলে বলে দেননি যে যারা চাকরি করে ভোট দেবে না, যারা শুধু চাকরি করে না তারা ভোট দেবে, তা তো না। ভোট তো সবাই দিয়েছে, সবার ভোটে আপনি জিতেছেন, তা তো সবার প্রাপ্য। যদি সরকার থেকে দেয়, না দেয় না ব্যাপার, সবাই কেউ পাচ্ছে না। আর পাচ্ছে যখন, সব মহিলাদের কথা যখন আপনি বলেছেন,
সব মহিলাদের পাওয়ার দরকার, যেরকম আগে সরকার দিয়েছে। আর যদি মনে করেন যে দেবো না, সে ব্যাপারটা আলাদা, কিন্তু দেবেন না, কারোর মাথা ব্যথা ছিল না। যেহেতু আপনারা অ্যানাউন্স করেছেন, প্রচার করেছেন, এখন সব মহিলাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের নতুন সরকার এলে আমরা 3,000 টাকা করে পাবো। সব মেয়েদের মাথায় ঢুকে গেছে। আমার কথা বাদ দিন, আমি সবার হয়ে কথা বলছি এখানে, আমার কথা ছাড়ুন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, এবার আপনার মাথায় যে কুবুদ্ধিগুলো ঢোকাচ্ছে, সে কি চায় না আপনি এই রাজ্যে 20-25 বছর থাকুন, নাকি সে চাইছে 5 বছর পর আপনাকে সব মেয়েরা ভোট না দিয়ে আপনাকে টাটা জানিয়ে দিক? সে নিশ্চয়ই চায় না। সে চাইলে আপনার মাথায় এই কুবুদ্ধি দিত না। এতগুলো 12 পাতার ফর্ম ফিল আপ, ঠিক আছে, একটা মানুষকে যাচাই করতে গেলে তার বার্থ সার্টিফিকেট লাগে, তার যদি স্কুলের কোনো সার্টিফিকেট লাগে বা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সব ডিটেলস জানলেই আপনি জেনে যাবেন সে কি। তাহলে আমাদের আধার কার্ড, ভোটার কার্ডের ভ্যালু কি থাকলো? যদি এইসব না দিয়েও যদি কোনো কাজ হয়, তাহলে এগুলো রাখার দরকারই নেই। আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া মানেই তো সব পেয়ে গেল। আর যে মানুষ যার অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন, তার অ্যাকাউন্টটা দেখবেন। আপনি বাড়ির সবার অ্যাকাউন্ট চাইছেন, কে দেবে সবার অ্যাকাউন্ট? বাড়ির অ্যাকাউন্ট সবাই কেন দেবে? দলিল কেন দেবে? আপনি ভোটের টাকা, আপনার সরকার টাকা দেবে বলে বাড়ির দলিল দেখবেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? কেন দেবে দলিল? একটা বাড়িতে 3-4টে ঘর আছে, হয়তো ভাগিদার হচ্ছে 2-3টে ভাই, যৌথ সংসার। দেখা গেল বাড়িটা 2তলা বাড়ি, 4-5টা ঘর আছে, কিন্তু যার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে তার পার্টিকুলার ঘর হচ্ছে একটা, হিসেবে সে একটা ঘর পাচ্ছে কি 2টো ঘর পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 2তলা বাড়ি। এরকম করে না উল্টো পাল্টা ডিসিশন নেবেন না। আপনার ভালো চাইছে না, যে আপনার মাথায় সব কুবুদ্ধিগুলো দিচ্ছে না বা ফর্ম ফিল আপে এসব পড়িয়েছে না, সে আপনার ভালো চাইছে না, তাই আপনাকে দিয়ে এসব করাচ্ছেন। আর মহিলাদের বিমুখ করবেন না। প্রচুর মহিলা ভোট দিয়েছে, মহিলারা না অনেক কিছু করতে পারে। আর আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করি, কানাঘুষো কথা আসছে। কালকেই তো আমি যাচ্ছিলাম, হঠাৎ একজন বলছে, এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো, 5 বছর পর থাকলে হয়, মানে এরকম বলছে যে যা আরম্ভ করেছে 5 বছর পর থাকলে হয়। তার মানে মহিলাদের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে, মহিলারা কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে। এগুলো হতে দেবেন না। আমাদের অনেক মানে আপনাদের বলছি, আপনাদের অনেক বিজেপি কর্মীও আছে এর মধ্যে। তারাও চেয়েছিল যে আমরা এত লড়াই করে অনেক দিন ধরে হয়তো বিজেপি সমর্থক, বিজেপি ভোট দিচ্ছে, তারাও চেয়েছিল সরকার আসুক এবং আমরাও সরকার থেকে কিছু পাই। তারাও কিন্তু মনে মনে ক্ষিপ্ত হচ্ছে। এগুলো মাথায় রাখবেন। আপনি ভাববেন না যে শুধু সাধারণ মানুষকে এই বলে দিচ্ছি, সেই বলে দিচ্ছি, আজকে একরকম কথা বলছি, কালকে একরকম কথা বলছি, পরশু একরকম কথা বলছি। আপনারা ভালো করে ধৈর্য নিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করুন, যে আসল প্রাপ্য তাকে দিন। কিন্তু উল্টো পাল্টা ফর্ম ফিল আপের মধ্যে কেন দিয়েছেন? ভ্যাকসিন না দিলে ভ্যাকসিনের সঙ্গে ভাই টাকা দেওয়ার কি লেনদেন? এটা কোনো যুক্তি? বাড়িতে কার কি কোথায় পার্সোনাল টাকা রাখে আমাকে সেগুলো বলবে কেন? আমাকে বাড়ির সবাই অ্যাকাউন্ট নাম্বার দেবে কেন? আর ওখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে তো সবার কাছে অ্যাকাউন্ট নাম্বারটা পৌঁছে যাবে, দেবে কেন? এইসব উল্টো পাল্টা কেন করছেন আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু মহিলাদের থেকে অনেক বিমুখ হয়ে যাবেন, এরকম করবেন না। আপনি যদি না অ্যালাউন্স করতেন, কোনো মেয়ের কিচ্ছু যায় আসতো না। কিন্তু আপনারা বারবার আপনি অগ্নিমিত্রা পাল সবাই বলেছেন যে সবাই পাবে, সবাই পাবে, সব মহিলা পাবে। এই যে সব মহিলা কথাটা উচ্চারণ করেছেন, সব মহিলারই কিন্তু আশা আছে। অতএব আপনারা এখনো সময় আছে, এইসব উল্টো পাল্টা ডিসিশন না নিয়ে যেটুকু জানা দরকার জেনে প্রত্যেক মহিলাকে যতটা পারবেন, 3,000 না পারলেও মোটামুটি যতটা পারবেন সবাইকে দেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু মহিলাদের ভোটগুলো আপনাদের কাছ থেকে গেল, আর কিচ্ছু করার নেই। এটা কিন্তু আমরা সাধারণ একটা মেয়ে হিসেবে বলছি, রাস্তাঘাটে চলি, কাজকর্মের রাস্তায় বেরোতে হয়, তো মেয়েদের কানাঘুষো শুরু হয়েছে যে এই সরকার যা শুরু করেছে 5 বছর পর টিকলে হয়। এটা শুনলেন আমাদের রাজ্যের মহিলাদের মান, অভিমান, ক্ষোভ, তারা কি বলছেন বিভিন্ন মহিলারা। আমার বিশ্বাস যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং তিনি এটা বোঝেন, মানুষের কথা বোঝেন, মানুষের দুঃখ যন্ত্রণা তিনি উপলব্ধি করেন। তিনি নিশ্চয়ই এই গোটা বিষয়টা দেখবেন এবং সবাই যেটা চাইছেন যে যারা যতটা পারবে ততটাই ফর্ম তারা ইনফরমেশান দিক, বাকি ইনফরমেশান না দিলেও যেন সেই ফর্মটা গ্র্যান্টেড হয়। এইটা রাজ্যের মানুষ চাইছেন। যে ফর্ম রাজ্য সরকার চেপে ফেলেছে 12 পাতার ফর্ম, ঠিক আছে, একটা মানুষ যতটা ইনফরমেশান, কিন্তু যে নেবে তার যেন পুরো ইনফরমেশানটা দেওয়া থাকে। এটা প্রথম, এটাকে সরকার এটাকে নির্দিষ্ট করুক
যে যে অন্নপূর্ণা ভাণ্ডার নেবে তার সমস্ত তথ্য যেন ঠিকঠাক থাকে, বাকিদের যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেটা যে যতটা পারবে দেবে, না পারলেও কোনো সমস্যা নেই, ওটা কম্পালসারি ওটা নয়, ওটা আপনার কাছে একটা অপশনাল থাকুক, যেটা দিতেও পারে নাও দিতে পারে। ফলে আমাদের নজর থাকবে যে আগামী দিনে রাজ্য সরকার তারা যে কথা দিয়েছিল গোটা রাজ্যের মহিলাদেরকে সকলকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর, এটা আমরা জানি। ফলে সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেন আমাদের সেদিকে নজর থাকবে। আর মহিলাদের মধ্যে এই যে ক্ষোভ বা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিভ্রান্তি কাটানোর ক্ষেত্রে সরকার কি উদ্যোগ নিচ্ছেন আমরাও সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করুন নয়াভারত 24x7.com। সকলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারত।